বাড়িতে দুইটা বউ রেখাইছ আবার আমারে বিয়ে করার ধান্দা করছস না? আজকে তোরে আমি একদম শেষ করে দেব। খারাপ কি অবস্থা করলো আমার গাড়িটাকে? আরে রাখেন আপনার গাড়ির অবস্থা। আগে বলেন আপনি এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকাইছেন কেন? রাস্তা থাকলে গাড়ি তো আসবে, সমস্যা কি? এটা পায়ে হাঁটার রাস্তার সামনে গর্ত আছে, আপনি গাড়ি লয়ে কই যাবেন? আমি যাবো সরকার বাড়ি। আরে আপনি তো বাড়ি ফালাই আইছেন, এই পিছনে যায় ইটের একটা সলিং রাস্তা দেখবেন, সোজা গেলেই জমশেদ চাচার বাড়ি। রাস্তাঘাটও চিনে না। আরে কি ক্ষেতের ক্ষেত, আনস্মার্ট, ম্যানারলেস। গাড়িটার কি অবস্থা করলো? সরি পর্যন্ত বলো না। এত দেরি হলো কেন? তো অনেক আগে আসার কথা। দেরি হয়েছে, রাস্তা ভুলে গেছিলাম। কত বছর আগে আসছো? তখনকার রাস্তা আর এখনকার রাস্তা কি এক আছে? বদলাই গেছে না? আরে বাইকের গাড়ি থেকে মালপত্র সব নামায় ঘরে রাখ। বাবা মালপত্র পরে নামাত। ভাই তুমি যাও, আমার গাড়িটা ধুইতে হইব। এর অবস্থা খুব খারাপ। 1000 টাকা নাও, সাবান শ্যাম্পু যা লাগে কিনা গাড়িটা একদম চকচক করে দাও। এই গাড়ি ধুইতে আমার 1000 টাকা লাগে, 100 টাকা দিবি তো। মামা দামি গাড়ি, 100 টাকা দিয়ে হবে না। তোরা খাড়া আছিস কেন? যা পুকুরে জাল ফেলা, বড় মাছটা ধরে নেয়। আরে যা না, খাড়া আছিস কেন? এক্সকিউজ মি, আপনার সাথে একটু হিসাব বাকি আছে। আপনাকে তো চিনতেছি না। বুবু, এটা আমাকে জয় ভাই, আমার বড় পুকুর ছেলে, গ্রামে বেড়াইতে আসছে। ও হ্যাঁ, আচ্ছা কি বলবেন বলেন। আপনি যে কালকে আমার গাড়ির এত ক্ষয়ক্ষতি করলেন, জরিমানা তো দিলেন না। জরিমানা না দেন, অত সরি বলেন। সরি বলবো কেন? আমি তো কিছু বুঝতেছি না। ও গ্রামের খ্যাত, সরি বলতে জানে না। হোয়াট ডু ইউ মিন বাই গ্রামের খ্যাত? ওরে বাবারে, আমার দেখি ইংলিশও বলে। আমি যদি গ্রামের খ্যাত হয়ে থাকি তাহলে আপনিও গ্রামের খ্যাত। আমি সৈয়দ বংশের ছেলে। আমার দাদা সৌদি আরব থেকে আসছে এখানে। কথা বলার আগে ইতিহাসটা একটু ভালো মতো জানা নিয়ে। সৈয়দ বংশের অবস্থা যদি এতই ভালো থাকতো তাহলে তারা সৌদি থেকে ভাগ্যের খোঁজে এই গ্রামে আসতো না। আপনার দাদা ভাগ্যের সন্ধানে এই গ্রামে আসছিল। তারা কিন্তু সৈয়দ বললে কেউ চিনতো না, সবাই চিনতো সৈয়দ মাস্টার বইলা, কারণ সে সরকার বাড়ির জায়গির মাস্টার ছিল। তারপর আপনার দাদা এই গ্রামে বিয়ে করছে, আপনার আব্বার জন্ম হয়েছে এই গ্রামে, আপনার আব্বা আবার এই গ্রামে বিয়ে করছে। সো আমার থেকে বড় খ্যাত কিন্তু আপনি। খ্যাত ভাইয়া, মুখের উপরে আপনার ঠাস ঠাস করে কেমন অপমান করে গেল। অপমান করছে ঠিক আছে, কিন্তু অপমান হজম হতে দেবো না। দুঃখিত মুরগির জন্য আর লেগ পিস আপনার জন্য।